এখন আমরা নেক্সট যেটা করবো, এবার হারমোনিক, মানে কেন আমাদের হারমোনিকটা দরকার হবে, ঠিক আছে, এটা বোঝার জন্য আমাদের একটু ম্যাথসের সাহায্য নিতে হবে। বিষয়টা কি হয়, হারমোনিক্সটা পাওয়ার ইলেকট্রনিক্সে কীভাবে আসে। নেক্সট পয়েন্ট দিতে পারো, হারমোনিক্স ইন পাওয়ার ইলেকট্রনিক্স। অ্যাকচুয়ালি সাপোজ আমরা এটাকে আরও এলাবোরেটভাবে পড়বো। সো ধরো তোমাকে এখন বলছে যে আচ্ছা তুমি এক কাজ করো, তোমার কাছে একটা ডিসি আছে, সো ডিসি ভোল্টেজটাকে এসিতে কনভার্ট করো। তুমি কী করতে পারো? আমি কি করতে পারি, আমার কাছে একটা সাপোজ একটা সুইচ আছে ম্যানুয়ালি, আমি জানি না সুইচটা কী দিয়ে তৈরি, আমার নর্মাল একটা সুইচটাকে এরকম করে দেখানো হয়, সুইচ আছে, এখানে আরেকটা সুইচ আছে সিঙ্গেল ফেজ, হ্যাঁ, এখানে আমার ডিসি ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে, সুইচ আছে এখানেও আমার সাপোজ একটা সুইচ আছে, এখানে একটা আমার সুইচ আছে। তো এখন আমি কি করলাম, আমি এর মাঝে একটা লোড লাগিয়ে দিলাম, হ্যাঁ, এটা আমার আউটপুট, এখান থেকে বের হচ্ছে, হ্যাঁ, দিস ইজ মাই লোড, ইট ইজ মাই আউটপুট। এটা আমার 1 নম্বর সুইচ, এটা আমার 2 নম্বর সুইচ, এটা আমার 3 নম্বর সুইচ, এটা আমার 4 নম্বর সুইচ। এখন এটা আমার সাপোজ ভিডিসি। তো আমি যদি প্রথম কন্ডিশনে 1 আর 4 নাম্বারটাকে অন রাখি সুইচ, এবং 2 আর 3 নাম্বারটাকে অফ রাখি প্রথম কন্ডিশনে, তাহলে দেখো কারেন্টটা কী রকমভাবে ফ্লো করবে। আমি ছোট্ট করে বলে দিচ্ছি। 1 নাম্বারটা অন রাখলাম মানে শর্ট করে দিলাম, 3 নাম্বারটা ওপেন থাকলো, 2 নাম্বারটা ওপেন থাকলো, 4 নাম্বারটা শর্ট করে দিলাম, এরকম টাইপেই তো দেখতে হবে না। এবং এখানে কী আছে, লোড আছে, এখানে কী আছে, লোড আছে। তো এখন দেখো কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে, কারেন্ট এখান দিয়ে গেল, গিয়ে কারেন্টটা কোন দিক দিয়ে, এদিক দিয়ে ঢুকলো, ঢুকে এই দিক দিয়ে এরকম করে বিষয়টা বেরিয়ে আসলো, কারেন্টের ওয়েভফর্ম এরকম টাইপের হয় আর কি। তো এটা আমি ভালো মতো করে যখন ইনভার্টার পড়াবো তো তখন বিষয়টা বুঝতে পারবে, তো এরকম টাইপের হচ্ছে। যারা ইলেকট্রিক্যাল আগে পড়েছো তো ভালো মতোই জানো যে এরকম টাইপের তৈরি হয়। তো কারেন্টের ওয়েভফর্মটা ব্লু দিয়ে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কারেন্টের ওয়েভফর্ম, ঠিক আছে, কারেন্টের ওয়েভফর্ম। এটা আমার 2, এটা আমার 3 ওপেন আছে। তো কারেন্টটা যেদিক দিয়ে ঢোকে সেটা হয় পজিটিভ, কারেন্ট যেদিক দিয়ে বার হয় সেটা হয় নেগেটিভ। তাহলে এরকম টাইপের আমার একটা ভিডিসি, এটা যদি আমার ভিডিসি হয় তাহলে এরকম টাইপের একটা ভিডিসি তৈরি হলো। এবং এই সময়টা আমি T1 সময়ের জন্য করলাম, ফর T1 টাইম পিরিয়ড। এখন নেক্সট কন্ডিশনে 2, 3কে অন করলাম, 1, 4কে অফ করলাম, কেমন? তো তাহলে কি হবে, আমার এরকম টাইপের হবে, অন অফ, এটা অফ, এটা অন, হ্যাঁ। তো তাহলে এখানে আমরা এরকম টাইপের বিষয়টা করে দিচ্ছি। আচ্ছা, দিস মাই ভিডিসি, ওকে ফাইন। তো এখন দেখো আমরা যদি কারেন্ট এদিক দিয়ে ফ্লো করাই, এখন কী হবে, কারেন্টটা এদিক দিয়ে যাবে, যাওয়ার পর এটা তো ওপেন, এদিক দিয়ে তো আর নিচের দিকে আসবে না, মানে কারেন্টটা আর এদিক দিয়ে আসবে না, কারেন্টটা সোজা এদিক দিয়ে বেরিয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি কারেন্টটা এদিক দিয়ে গেল, যাওয়ার পর কারেন্টটা এই দিক দিয়ে ঢুকলো, দেন এখান দিয়ে বেরোলো, বেরিয়ে এরকমভাবে আমার আলটিমেটলি পৌঁছলো। তো তাহলে আমার এখানে কি হচ্ছে, এটা আমার পজিটিভ হচ্ছে, এটা আমার নেগেটিভ হচ্ছে, এবং এটাও তৈরি হচ্ছে কি ভিডিসি। তো তাহলে এটা আমার কতক্ষণ সময়ের জন্য, এটা সাপোজ T2 সময়ের জন্য, T2 টাইম। তো আমরা যদি এটাকে ওয়েভফর্মের দিক থেকে আমরা যদি প্লট করার চেষ্টা করি, তাহলে দেখো আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো T1 সময় অবধি ভিডিসি তৈরি হচ্ছে। এটা আমার সাপোজ AB টার্মিনাল, ব্ল্যাক দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা সাপোজ AB টার্মিনাল, AB টার্মিনাল, দিস ইজ মাই A, দিস ইজ মাই B, এটা আমার A, এটা আমার B। তো আমাকে কেউ যদি এখন বলে আচ্ছা তুমি VABর ভ্যালুটা বার করো তো, দেখো তো কত আসে। তাহলে দেখো VABর ভ্যালু যখন প্রথম কন্ডিশন ছিল, মানে এটা আমার ফার্স্ট কন্ডিশন, এটা আমার সেকেন্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন মানে T1 সময় অবধি, ফার্স্ট কন্ডিশন মানে কি T1 সময় অবধি আমরা কি দেখবো, আমরা দেখবো পজিটিভ ভ্যালু, V1 এর কি দেখবো, পজিটিভ ভ্যালু আসছে, যেটা আমার ভিডিসি। এবং এই T1 থেকে সাপোজ এটা আমার T2 সময়, এবং T2 সময় অবধি আমরা কি দেখতে পাবো, V1 এর ভ্যালু কি হচ্ছে, নেগেটিভ ভ্যালু হচ্ছে, এই যে ভিডিসি VABর ভ্যালু নেগেটিভ হচ্ছে। তার মানে
সেম ভিডিসি ভ্যালুই হচ্ছে বাট ইন নেগেটিভ ডিরেকশন। তো এরকম টাইপের আমরা একটা ওয়েভ ফর্ম দেখতে পাচ্ছি। দিস ইজ মাই এসি, দিস ইজ মাই আউটপুট, দিস ইজ মাই আউটপুট হুইচ ইজ এসি, মানে অল্টারনেটিং কারেন্ট। তোমরা হয়তো জানো অল্টারনেটিং কারেন্ট মানে শুধু সাইন ওয়েভ না, এরকম স্কোয়ার ওয়েভও হতে পারে। কিন্তু আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসে এরকম কনভার্ট করলেও কিন্তু আমরা তো হ্যাবিচুয়েটেড কি নর্মাল কনভেনশনাল যে সাইন ওয়েভ সেটা দিয়ে। তো সেই জন্য আমাদের মেশিনগুলো ডিজাইন করা হয় নর্মাল একদম যেগুলো সাইন ওয়েভ আমাদের থাকে সেই সাইন ওয়েভটাকে ডিজাইন করা হয়। তো সেই জন্য এখন আমাদের মেইন ইন্টেনশন থাকে আমরা এরকম করে স্কোয়ার ওয়েভ, এটাকে তো স্কোয়ার ওয়েভ বলতে পারো, তো এরকম স্কোয়ার ওয়েভ তৈরি হলেও আমরা কি করি, আমাদের মেইন ইন্টেনশন থাকে টু গেট সাইন ওয়েভ, সাইন ওয়েভ। তো এই সাইন ওয়েভটাকে পাওয়ার যে আমাদের ইচ্ছে, পাওয়ার যে একটা প্রবাবিলিটি এবং কিভাবে পাবো সেই চিন্তার থেকে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্সের হারমোনিকের কনসেপ্টটা আসছে। তাহলে হারমোনিকের কনসেপ্টটা কীভাবে আসলে বোঝা গেছে, মানে কেন আসছে, এখন কীভাবে আসছে বোঝা গেল না, কেন আসছে হারমোনিক্স এটা জিনিসটা বোঝা গেল যে আমরা সবার প্রথমে একটা কী পেলাম, স্কোয়ার ওয়েভ পেলাম। তো এখন সাপোজ সেই স্কোয়ার ওয়েভটা তো আমাদের না, স্কোয়ার ওয়েভটাকে তো আমাদের কি সাইন ওয়েভে কনভার্ট করতে হবে, তাই না? তো সেই কনভার্সন থেকেই আমাদের একটা হারমোনিক্সের কনসেপ্ট এখান থেকে উঠে আসলো এবং হারমোনিক্সের একটা ব্যাপার আসলো। বিষয়টা কি হলো, আমরা কিভাবে হারমোনিক্সটা আসলো সেটাকে বোঝার জন্য আমাদের একটা থিওরি একটুখানি জানতে হবে, সেটাকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার সিরিজ। আশা করি তোমরা যারা বিটেকের আছো তারা খুবই ভালো মতো জানো বিষয়টা। ফুরিয়ার সিরিজ তোমরা এটা কোথায় কোথায় পড়েছো, সিগন্যাল সিস্টেমে পড়েছো, ম্যাথ 3-তে পড়েছো খুব ভালো করে, তাই না? ফুরিয়ার সিরিজ। এখন দেখো ফুরিয়ার সিরিজ বিষয়টা কি, ফুরিয়ার সিরিজ ব্যাপারটা কি হচ্ছে, ফুরিয়ার সিরিজ, হোয়াট ইজ দ্য ফুরিয়ার সিরিজ? ফুরিয়ার সিরিজ বলছে এনি নন সাইনোসয়েডাল পিরিয়ডিক, এটা খুব ইম্পর্টেন্ট, পিরিয়ডিক ওয়েভ ফর্ম ক্যান বি converted into sine wave, can be converted into sine wave. This is known as the periodic Fourier series. Okay, this is known as Fourier series. Any non-sinusoidal periodic waveform লিখে দিই, ক্যান বি কনভার্টেড ইন্টু সাইন ওয়েভ। সাইন ওয়েভে এটাকে সহজেই কনভার্ট করা যায়, ঠিক আছে? সাইন ওয়েভে কী করা যায়, এটাকে কনভার্ট করা যায় এই পিরিয়ডিক ওয়েভফর্মটাকে, ঠিক আছে? কনভার্ট করা যায়। এই যে সাইন ওয়েভে কনভার্ট করবে, ঠিক আছে, এটাকে সাইন ওয়েভে যে কনভার্ট করবে, এই কনভার্সনটাই করা যায় কার সাহায্যে, ফুরিয়ার সিরিজের সাহায্যে। আচ্ছা এটাই লিখে দিই, ক্যান কনভার্টেড ইন্টু সাইন ওয়েভ বাই ফুরিয়ার সিরিজ, ঠিক আছে? বাই পিরিয়ডিক ওয়েভফর্ম বা পিরিয়ডিক ফাংশন, দ্যাট মিন যা ইচ্ছে তুমি বলতে পারো, ফাংশনও বলতে পারো, ক্যান বি কনভার্টেড ইন্টু সাইন ওয়েভ বাই ফুরিয়ার সিরিজ। তাহলে ফুরিয়ার সিরিজের সাহায্যে আমরা এটাকে সাইন ওয়েভে কনভার্ট করতে পারি। তো তাহলে আমরা যদি এই ওয়েভফর্মটাকে দেখা যায়, আমি ফার্স্টে প্র্যাকটিক্যালি আর কি থিওরিটিক্যালি একটু দেখে নিই, এরকম ওয়েভফর্ম আছে, তো সেই ওয়েভফর্মটাকে এটা পিরিয়ডিক ওয়েভফর্ম, আমরা যদি এই টাইম পিরিয়ডটাকে সবসময় সেম রাখি, সাপোজ এই সময়টাকে আমি টির সময় রাখলাম, সবসময় এরকমভাবেই আমরা ডিসকাস করছি, ঠিক আছে? এরকম সময় পরপর T1 T করে যাচ্ছে। তো তাহলে আমরা এটাকেও কী করতে পারি, আমরা এটাকে কনভার্ট করতে পারি কিসে, সাইন ওয়েভে, ঠিক আছে? সাইন ওয়েভে বাই দ্য ফুরিয়ার সিরিজ। এখন এই ফুরিয়ার সিরিজে ট্রান্সফার করার সাথে সাথে যখনই আমরা এটাকে ট্রান্সফার করবো ইন ফুরিয়ার সিরিজে, তো এটা যে সাইন ওয়েভ আসবে, এই সাইন ওয়েভটা যেটা থাকবে, ইট উইল কন্টেইন, কি হবে, এটা কন্টেইন করবে, কি কন্টেইন করবে, হারমোনিক। ফাইন, তাহলে এটা কি করবে, হারমোনিক কন্টেন্ট করবে, প্রচুর হারমোনিক পরিমাণে এটার মধ্যে কি হবে, কন্টেন্ট হবে।
বোঝা গেল বিষয়টা? আশা করি বোঝা গেছে যে এটা কি করবে এখন, এটা হারমোনিক কন্টেন্ট করবে, প্রচুর পরিমাণে হারমোনিক এর মধ্যে থাকবে, কারণ কি এটা সাইন ওয়েভ হচ্ছে। অ্যাকচুয়ালি তো সাইন ওয়েভ এরকম না, ঠিক আছে? তো এটা কেন হচ্ছে, নিশ্চয়ই আমার কোনো একটা এরকম টাইপের সাইন ওয়েভ ছিল প্রেজেন্ট, এরকম টাইপের কোনো একটা সাইন ওয়েভ প্রেজেন্ট ছিল। এখন সেই সাইন ওয়েভের সাথে এক্সট্রা কোনো সাইন ওয়েভ এরকম করে এর ওপর সুপার ইম্পোজ হয়েছে, তো সেই জন্যই আমার আলটিমেটলি এরকম একটা ব্ল্যাক কালারের স্ট্রাকচার আসছে। তো সেই জন্যই আমরা ফুরিয়ার সিরিজের সাহায্যে আমরা এটাকে ট্রান্সফার করতে পারি। তার মানে এইটাই হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমে, আমাদের যে পাওয়ার ইলেকট্রনিক্সে আমাদের হারমোনিকটা এখান থেকেই আসলো। মানে আমাদের নর্মাল কন্ডিশনে আমরা যে কোনো পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসকে যখন এসিতে কনভার্ট করি, তো তখন আমাদের জেনুইন যে পিওর সাইন ওয়েভ সেটাকে আমরা পাই না। আমরা এখানে এক্সাম্পলেও দেখলাম পিওর সাইন ওয়েভ পাচ্ছি না। যখনই পিওর সাইন ওয়েভ পাচ্ছি না কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন পাচ্ছি, তখন সেই ফাংশনটাকে আমরা চেষ্টা করলাম কিসে কনভার্ট করার, ফুরিয়ার সিরিজের সাহায্যে সাইন ওয়েভে কনভার্ট করার। এবং যখনই এটা সাইন ওয়েভে কনভার্ট হলো, এর মধ্যে হারমোনিক তৈরি হয়ে গেল, এবং এই হারমোনিকটাই পরবর্তীকালে ওই কারেন্টের ভ্যালু বাড়ায়, ডিস্টরশন তৈরি করে, এবং বাকি সমস্ত কিছু এই হারমোনিকটার জন্যই আমাদের আসছে। বোঝা গেল বিষয়টা? তার মানে আমার যে কোনো স্কোয়ার ওয়েভ মানেই একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, যেটা প্রচুর পরিমাণে হারমোনিক কন্টেন্ট করে আছে। এটাই হচ্ছে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্সের হারমোনিক্স। ঠিক আছে? তো এখন ফুরিয়ার সিরিজের যে ফর্মুলাটা লিখে নেই, তাহলে ফর্মুলাটা লিখলে পরে বুঝতে সুবিধা হবে। ফর্মুলা কী বলছে? ফর্মুলা বলছে V0, সাপোজ কোনো একটা ওয়েভ ফর্ম আছে, আমি একটা ওয়েভ ফর্মই আঁকিয়ে দিচ্ছি। সাপোজ এখানে এই আঁকাটাকে আমি পরিষ্কার করে এঁকে দিচ্ছি। Suppose this is my waveform. Okay, like that way, phi to phi, এরকম টাইপের সাপোজ আছে। দিস ইজ মাই ভি। ওকে, এটা আমার ভি প্লাস ভি, এটা আমার মাইনাস ভি, দিস ইজ মাই V0, এটা আমার কি V0। তো এখন ভি ইকুয়ালস টু V0 কী হবে? V0 ইকুয়ালস টু কী হবে এখানে? এটাকে আমি কী বলতে পারি? V0 ইকুয়ালস টু A0 ফর্মুলা, এটা আমার ফর্মুলা, এটা মুখস্থ করতে হবে, এটা কোনো মানে মুখস্থ করার ছাড়া কোনো উপায় নেই। সামেশন অফ n ইকুয়ালস টু 1 to infinite an cos n omega t প্লাস bn sin omega t, এরকম টাইপের আমার একটা ইকুয়েশন আছে, যেখানে ভ্যালুগুলো লিখে নাও। A0 ইকুয়ালস টু 1/t ইন্টিগ্রেশন টাইম পিরিয়ড। ঠিক আছে, এই সাইনটা দিয়ে আমি টাইম পিরিয়ড বোঝাচ্ছি, অ্যালং টাইম পিরিয়ড। যদি 0 থেকে পাই হয় তো 0 থেকে পাই, যদি পাই থেকে 2 পাই হয় তাহলে পাই থেকে 2 পাই, যদি 3 পাই অবধি হয় তাহলে 3 পাই, আমার টাইম পিরিয়ডের ওপর বেস করে। V0 dt an ইকুয়ালস টু 2/t, 2/t, t মানে টোটালটা, এটা হচ্ছে আমার t। হ্যাঁ, টাইম পিরিয়ড V0 cos n omega 0 t dt. Next, sorry, okay fine. Next, bn 2/t t V0 sin n omega 0 t। তো এরকম টাইপের তিনটে আর কি ফাংশন আছে। এখন ভ্যালুগুলো পুট করে দেবে, আমার অ্যান্সার আমার একটা সাইন ওয়েভের ফাংশন এখান থেকে চলে আসবে। ঠিক আছে? তো এখন এখান থেকে আমার কতগুলো কনক্লুশন এখান থেকে আছে যেগুলো ইম্পর্টেন্ট, যে এটা ফুরিয়ার সিরিজের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, প্রপার্টির মধ্যে পড়ে। ফর অড ফাংশন an equals to 0. For even function bn equals to 0. For odd function an equals to 0 and even function bn equals to 0. এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমাদের প্রপার্টি, এটা মনে রাখতেই হবে। ঠিক আছে? তো
এখন আমরা কোনো ফাংশনকে অড বা ইভেন বুঝবো কী করে, এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, মানে এই অড বা ইভেনটা বুঝবো কী করে, তাই না? এটা আগে আমরা বুঝে নিই। তো তাহলে বোঝা গেল এতটুক বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছো যে ফুরিয়ার সিরিজটা কি। ফুরিয়ার সিরিজটা হচ্ছে আমাদের নর্মাল যে এনি নন সাইনোসয়েডাল ওয়েভফর্মকে কনভার্ট করতে পারে সাইন ওয়েভে। তার মানে আমরা একটা বুঝতে পারছি নন সাইনোসয়েডাল কোনো পিরিয়ডিক ওয়েভফর্মই হচ্ছে আমাদের কি কোনো সাইন ওয়েভ, যেটার মধ্যে প্রচুর পরিমাণে কন্টেইন হয়ে আছে কি হারমোনিক, এবং সেই হারমোনিকগুলোই আমাদের বিভিন্ন রকম প্রবলেম তো ক্রিয়েট করে আমাদের এই পাওয়ার ইলেকট্রনিক্সের ডিভাইসে এগুলো কমপ্লেন তৈরি করে। এবং ফুরিয়ার সিরিজের একটা ইকুয়েশন আছে, সেটা আমরা লিখলাম। এবং এটা লেখার সাথে সাথে আমরা দুটো কনসেপ্ট পেলাম, সেটা কি কি, একটা হচ্ছে অড ফাংশন আর একটা হচ্ছে ইভেন্ট ফাংশন। তো এখন আমাদের নেক্সট যেটা এইম, সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড অড অ্যান্ড ইভেন্ট ফাংশন। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো খুব ইম্পর্টেন্ট, ওর জন্যই আমি করাচ্ছি, নাহলে আমি করাতাম না। ঠিক আছে, অড আর ইভেন্ট ফাংশনের কীভাবে আমরা অড বা ইভেন্ট ফাংশনকে আমরা ক্যালকুলেট করবো, ফাইন্ড করবো কী করে, মানে ওয়েভফর্ম দেখে বুঝবো কী করে আমরা এটা অড, আর ওয়েভফর্ম দেখেই বা বুঝবো কী করে এটা ইভেন্ট। একটা উপায় আছে, ওয়েভফর্ম দেখে আমরা বুঝতে পারি না, তবে অড বা ইভেন্ট ফাংশনের কয়েকটা ডেফিনেশন আছে। তো অড ফাংশনকে এই রকম ফর্মুলা, সাপোজ এফ টি আমার যদি কোনো ফাংশন হয়, যদি এফ অফ মাইনাস টি ইকুয়ালস টু এফ টি হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি ইভেন্ট ফাংশন। আর এফ অফ মাইনাস টি যদি আমার মাইনাস অফ এফ টি হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি অড ফাংশন। ফাইন। তো অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি কোনো আমার যদি ওয়েভফর্ম, সাপোজ তোমার কাছে কোনো একটা ওয়েভফর্ম আছে, এরকম টাইপের কোনো একটা ওয়েভফর্ম আছে, এই যেটা আঁকলাম সেই ওয়েভফর্মটাই সাপোজ আমি ওটাই আঁকছি, সরি আমি আর আঁকবো না, আমি এটা কপি করে নিচ্ছি। তো সাপোজ আমার এখানে ওয়েভফর্মটা আছে, এইরকম সাপোজ কোনো একটা ওয়েভফর্ম আছে। তো এই ওয়েভফর্মটার মধ্যে এখন আমাকে জিজ্ঞেস করলো যে এটা অড বা ইভেন ফান করো। তো তুমি এখন এই ওয়েভফর্মটার যদি আমি ফাংশন বের করতে যাই, অনেক টাইম কনজিউমিং না, অনেক টাইম কনজিউমিং হবে, অনেকটা খাটনি করতে হবে। তো সেই জন্য আমরা একটা সহজ ট্রিক ইউজ করবো, যেটা দিয়ে আমরা সহজেই যে কোনো ওয়েভফর্মে বের করতে পারবো যে আচ্ছা এটা অড না ইভেন। ঠিক আছে, ফার্স্ট আমরা কি করব, আমরা করব শিফট the waveform by one period। একটা যে পিরিয়ড আছে সেই পিরিয়ডে শিফট করব ইন কোন দিকে, লেফট সাইডে। ঠিক আছে, শিফট দ্য ওয়েভফর্ম, এখানে আমি রেডে লিখে দিচ্ছি লেফট, দরকার নেই। ওয়েভফর্ম লেফট বাই ওয়ান পিরিয়ড, একটা পিরিয়ড বরাবর আমরা যদি এই ওয়েভফর্মটাকে শিফট করি, তাহলে দেখো আমাদের পিকচারটা কীরকম টাইপের আসবে। আমি পরের পেজে আমি আঁকছি, এখানে আর না লিখলেও হতো। ঠিক আছে, আমি এটাকে কপি করে নিচ্ছি। তাহলে এটা বোঝার উপায় কি, বোঝার উপায় একটাই, সেটা হচ্ছে শিফট দ্য ওয়েভফর্ম লেফট বাই ওয়ান পিরিয়ড, শিফট দ্য পিরিয়ড লেফট বাই ওয়ান পিরিয়ড। তাহলে দেখি আমার কীরকম আসবে ওয়েভফর্মটা কোথায় ছিল, নর্মাল কন্ডিশন এরকম টাইপের ছিল। নর্মাল কন্ডিশনে এরকম টাইপের ছিল। ফাইন, নর্মাল কন্ডিশন এরকম টাইপের ছিল। এখন আমরা কি করব, আমরা এটাকে শিফট করব কোন দিকে, লেফট সাইডে। লেফট সাইড কোনটা, এটা লেফট সাইড কোনটা, এইদিকে, এদিকে। এখন যদি শিফট করি তাহলে ওয়ান পিরিয়ড কতখানি, টি অবধি, মানে 2π অবধি। তাহলে 2πটা কোথায় চলে আসবে, 2πটা জিরোতে চলে আসবে। শিফট করছি না, মানে আমরা কি করছি, আমরা এই জিনিসটাকে এইদিকে মুভ করাচ্ছি, এই জিনিসটাকে আমরা এদিকে মুভ করাচ্ছি। তাহলে আমার এই পয়েন্টটা কোথায় চলে আসবে, জিরোতে। এই পয়েন্টটা কোথায় চলে যাবে, 2πতে, -2πতে। তো তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2πটা জিরোতে আসলো, পাইটা চলে গেল
মাইনাস পাইয়ে, টু পাইটা চলে গেল মাইনাস টু পাইতে, ঠিক? তো তাহলে আমরা যদি এটাকে এখন আঁকি তাহলে দেখতে পাবো কী হবে, টু পাই থেকে নিচের দিকে, টু পাই থেকে নিচের দিকে। তো এটা এগুলোকে উড়িয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, সুবিধা, বুঝতে সুবিধা হবে, পরে আমি পয়েন্ট আউট করছি। ব্ল্যাক দিয়ে আঁকছি, এই বরাবর গেল, এই বরাবর গেল, এই বরাবর, মানে এরকম টাইপের আমি একটা স্ট্রাকচার পাচ্ছি, তাই না? এরকম টাইপের আমরা কি পাচ্ছি, একটা স্ট্রাকচার পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। যেখানে পয়েন্টগুলো লিখে নাও, পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এটা দিস ইজ মাই মাইনাস পাই, দিস ইজ মাই মাইনাস টু পাই, মাইনাস পাইটাকে এখানে রাখা যাবে না, মাইনাস পাই, মাইনাস টু পাই, দিস ইজ মাই মাইনাস ভি। তো এরকম টাইপের আমার একটা স্ট্রাকচার এখানে পাচ্ছি, এরকম টাইপের আমরা কি পাচ্ছি, একটা স্ট্রাকচার পাচ্ছি। দিস ইজ মাই ভি জিরো, দিস ইজ মাই ওভারঅল ভি জিরো, ফাইন, দিস ইজ মাই ওভারঅল ভি জিরো, ঠিক আছে? দিস ইজ মাই ওভারঅল ভি জিরো, ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? আশা করি এতটুকু বোঝা গেছে। তো এখন এই ওয়েভ ফর্মটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা ইভেন না অড ফাংশন, ঠিক আছে? সেটা বোঝার জন্য আমাদের একটা সুন্দর উপায় আছে, ঠিক আছে? সুন্দর একটা উপায় আছে। আমরা জানি যে কোনো চারটা যে অরিজিন থেকে আমাদের এরকম যদি আমার দুটো কোঅর্ডিনেট এরকম টাইপের যাওয়া থাকে, তাহলে এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? এটা জানো আশা করি সবাই, ঠিক আছে? তো এখন যদি ইফ দ্য ওয়েভ ফর্ম মানে এই যে এই ওভারঅল যে ওয়েভ ফর্মটা আসলো, মানে এই যে আমি যে ওয়েভ ফর্মটাকে আমি হচ্ছে এখানে মার্ক করে দিলাম, এই যে এরকম টাইপের যে ওয়েভ ফর্মটা এখানে আসলো, সেই ওয়েভ ফর্ম, ইফ দ্য ওয়েভ ফর্ম ইজ মিরর in the first and third quadrant, then it is কি ফাংশন হবে, এটা অড ফাংশন হবে। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি বলবো জিনিসটা ভালো মতো করে নোট করে নাও, কোনো বইয়ে সেরকমভাবে পাবে না বিষয়টা, ঠিক আছে? যদি ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টের মিরর ইমেজ হয়, ঠিক আছে, ওই ফোনটা সাপোজ একটা মিরর ইমেজ হয়ে আছে, মানে একই রকম দেখতে হয়ে আছে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি অড ফাংশন। নেক্সট, if the waveform is mirror in the second and fourth quadrant, then কি হবে, it is even function, okay? Then it is even function, obviously that will be my even function, ঠিক আছে? আর যদি তা না হয়, যদি মিরর ইমেজই না হয়, ঠিক আছে, মিরর ইমেজ সাপোজ নয়, ইফ নাথিং অফ দ্য অ্যাবভ, মানে সাপোজ দেখা গেল ফার্স্ট থ্রি এর মধ্যে না মিরর ইমেজ, না ফোর্থ টু এর মধ্যে মিরর ইমেজ, হতেই পারে এরকম। ইফ নাথিং অফ অ্যাবভ কন্ডিশন, মানে ওপরের যদি কোনোটাই না হয়, তাহলে কি হবে, neither
ইভেন নর অর, নাইদার ইভেন অর নর অড, ঠিক আছে? তো যদি এই দুটার মধ্যে কোনটাই না হয় তাহলে এটা ইভেনও হবে না, অডও হবে না। সো দিস ইজ মাই মেইন হচ্ছে মানে কীভাবে বের করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট ফাংশন। সবার প্রথম কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, শিফট করতে হবে। কোন দিকে শিফট করতে হবে? লেফট সাইডে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? লেফট সাইডে শিফট করতে হবে একটা পিরিয়ডে বাই ওয়ান পিরিয়ড, ঠিক আছে? ওয়ান পিরিয়ডে লেফট সাইডে শিফট করো। শিফট করার পর যে ফাংশনটা আসলো সেই ফাংশনের ওয়ান এবং থ্রি যদি মিরার হয় তাহলে অড ফাংশন, যদি 4 আর 2 মিরার হয় তাহলে কী হবে? ইভেন ফাংশন। যদি এর মধ্যে কোনো ফাংশনই না হয়, মানে এরকম মিরার যদি না হয়, তাহলে সেটা কী হবে? নাইদার ইভেন অর নর অড। তো উপরের যে ফাংশনটা আছে যেটা আমরা অ্যাজ এক্সাম্পল হিসেবে নিলাম, সেটার আমরা দেখতে পাচ্ছি দিস ইজ মাই 1, দিস ইজ মাই 2, দিস ইজ মাই 3, দিস ইজ মাই 4। তো মানে এখানে কিন্তু আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি 1 আর 3 কী হচ্ছে? 1 আর 3 মিরার হচ্ছে, তাই না? 1 and 3 এখানে কি হচ্ছে? মিরার। 1 is mirror of 3, ঠিক আছে? এখানে আমরা রোমান দিয়ে ফেললাম, সরি। তো mirror of 3, so it is odd function, ঠিক আছে? odd function। তো odd function যখনই হবে তখনই কি হবে? an equals to 0 হবে। odd function an equals to 0, ঠিক? তো তাহলে আমরা এখান থেকে সহজেই আমরা কি করতে পারি? an 0, so let's find bn where এই যে ওয়েভ ফর্মটা আছে এটার টাইম পিরিয়ড কত লিখে নিই, সুবিধা হবে। t ইকুয়ালস টু 2π, ঠিক আছে? তাহলে ওমেগার ভ্যালু কত আসে? ওমেগা টি, ওমেগা মানে হচ্ছে 2π বাই ক্যাপিটাল টি। তাহলে টি এর ভ্যালু 2π বসিয়ে দাও, 1 চলে আসবে। এগুলো তো জানো আশা করি, তো ওর জন্য আমি তাও বই হিসেবে দিলাম 1। নেক্সট bn এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। তো এখান থেকে শুরু করি, আমরা স্টার্ট করি bn এর ভ্যালু। bn এর ফর্মুলা লিখি, bn ইকুয়ালস টু 2/t ইন্টিগ্রেশন, 2-3 বার লিখলেই বিষয়টা মুখস্থ হয়ে যায়, v0 sin n ওমেগা 0 t dt। মনে রাখবে এর ফাংশনটা dt কিন্তু, নট d ওমেগা t, dt। তো এখন আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো এই ফাংশনটার ক্ষেত্রে ভ্যালুগুলো বসাও। t এর ভ্যালু 2π, ফাংশন 0 থেকে 2π, দিস ইজ মাই v0। পরে বসাবো ফাংশনটাকে সাইন n ওমেগা 0, ওমেগার ভ্যালু কত আসলো? 1, তাহলে কি সাইন nt dt, এরকম টাইপের আসলো। এখন এটাকে আমরা ফাংশনটা কি আছে? ফাংশনটা এরকম টাইপের আছে, আমি এখানে ছোট্ট করে একটু আঁকছি। যখন 0 থেকে পাই ছিল তখন কি হচ্ছিল? পজিটিভ ভি হচ্ছিল। যখন পাই থেকে 2π হচ্ছিল তখন কি হচ্ছিল? নেগেটিভ ভি হচ্ছিল। পজিটিভ ভি নেগেটিভ ভি, ঠিক আছে? পজিটিভ ভি নেগেটিভ ভি। তো এরকম কন্ডিশনে 1/π, ঠিক আছে? এটা 0 থেকে পাই, এই ভ্যালুটা ভি সাইন ওমেগা টি, সরি সাইন এন টি, এক্সট্রিমলি সরি। ভ্যালুগুলো জাস্ট বসাচ্ছি, হ্যাঁ? ইন্টিগ্রেশনটাকে দুভাগে ভাগ করে দিলাম, আশা করি এতটুকু তো জানো তোমরা সবাই। নেক্সট থার্ড ব্র্যাকেট দিয়ে নিই, সুবিধা হবে। পাই টু 2π মাইনাস ভি সাইন এন টি ডিটি, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন করি। এটা ইন্টিগ্রেশন খুবই ইজি, ভি বাইরে চলে আসবে, সাইনটা কী হয়ে যাবে? মাইনাস কস হয়ে যাবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে পাই, ভিটাকে বাইরে নিয়ে আসছি, হ্যাঁ? ভ্যালুগুলো বসাই, মাইনাস কস এন টি ডিভাইডেড বাই এন, 0 to π, এই মাইনাসটা বাইরে গিয়ে প্লাস হয়ে যাবে, কস এন টি বাই এন, পাই থেকে 2π, ভ্যালু বসাই, এনটা বাইরে চলে আসলো, এন পাই
জাস্ট ইন্টিগ্রেশন, যাদের ইন্টিগ্রেশনের প্রবলেম আছে ভালো মতো করে পড়ো, ইন্টিগ্রেশনটা খুব ইজি, জাস্ট ফর্মুলা মুখস্থ করে একটু প্র্যাকটিস করো হয়ে যাবে। এখানে আমি আমার সিরিয়াসলি আমাকে যদি সত্যিকারের কথা বলে আমার কোনো রেফারেন্স নেই, জাস্ট আমি ক্যালকুলেশন করে যাচ্ছি এবং আমি বলবো এগুলো মুখস্থ করার জিনিস নয়, মুখস্থ করতে গেলে আরও প্রবলেমে পড়বে। তো এই যতটুকু দরকার তার পরের কোশ্চেনটা ক্যালকুলেশন করে নাও, যত ক্যালকুলেশন করবে তত তোমাকে মুখস্থ কম করতে হবে, মুখস্থ কম করাটা অবভিয়াসলি বেটার, পরীক্ষার হলে তাহলে মনে থাকবে। তো এখানে ভ্যালুগুলো বসায় দিই। জিরোর ভ্যালুটাকে আমরা হচ্ছে পাইয়ের ভ্যালু কত হয়, এন পাইয়ের ভ্যালু কত হবে, 1 হবে, তাই না? 1 হবে, সরি জিরোর ভ্যালুটাকে 1 হবে, 1 জিরোটাকে এদিকে সামনে নিয়ে আসলাম, পরের ভ্যালুটা সামনে নিয়ে আসলাম, যাই হোক কস এন পাই ভ্যালু জাস্ট বসিয়ে দাও, প্লাস প্লাস আছে একই রকমভাবে এখানে 2n পাই কত হয়, 1 হয়, 1 মাইনাস কস এন পাই, ফাইন। তো এরকম টাইপের আমার একটা ফাংশন আসলো এবং এর ভ্যালুটাকে আমরা লিখতে পারি এন আলফা 2 মাইনাস 2 কস এন পাই, ঠিক আছে? দিস ইজ মাই বিএন, দিস ইজ মাই বিএন, ঠিক আছে? ক্যালকুলেশন আশা করি কারোর বোঝার অসুবিধে নয়, প্রবলেমটা এখানেই ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আমাদের এখন যদি কেউ বলে আচ্ছা তাহলে এই V0 এর ভ্যালু বার করো, কোথায় V0, এই যে এই V0, এটা তো V0 ফাংশন না, এটা V0 আমার, এই V0 এর ভ্যালু ফাইন্ড করো। তাহলে আমরা কি করতে পারি, জাস্ট ফর্মুলা বসাই দিই, ফর্মুলাটা কি, V0 ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 1 to infinity bn sin n ওমেগা নট টি, ঠিক আছে? তো এখন দেখি bn এর ভ্যালু তো একটা n আছে, এখন আমি যদি এই ইকুয়েশনটাকে একটু ভালো মতো দেখি তাহলে বুঝতে পারবো bn যদি আমি n এর ভ্যালু 0 বসাই, n এর ভ্যালু আমি যদি হচ্ছে 1 বসাই, n এর ভ্যালু 1 বসালে কী হবে, cos পাই, cos পাই এর ভ্যালু মানে কি, cos পাই এর ভ্যালু মানে 1, তাই না? cos পাই এর ভ্যালু মানে কি হচ্ছে 1, তাই তো? cos পাই এর ভ্যালু কি, এটাকে আমি সামনে নিয়ে নিই, cos পাই এর ভ্যালু কি হয়, cos পাই এর ভ্যালু হচ্ছে 1 যদি বসাই তাহলে cos পাই এর ভ্যালু কত হয়, -1, সরি cos পাই এর ভ্যালু কত হয়, -1। তার মানে আমি যদি এখানে n এর ভ্যালু 2 কমন নিই, b ডিভাইডেড বাই n পাই, এটা কত চলে আসবে, 2 চলে আসবে, ইফ n ইকুয়ালস টু অড নাম্বার, অড নাম্বার মানে কি, মানে 1 3 5 7 এরকম করে যদি নাম্বার বসাতে থাকি তাহলে কী হবে, এন পাইয়ের ভ্যালু পাই মানে কী হবে, পাই মানে 1, না পাই মানে কী হবে 1, -1 কী হবে, মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, তার মানে এর ভ্যালু কী আসবে 4v ডিভাইডেড বাই এন পাই। জাস্ট আমি যদি এন এর ভ্যালুগুলো 1 3 5 7 এরকম টাইপের যদি অড হয় তাহলে আমার এটার ভ্যালু হবে, আর এর ভ্যালু 0 যদি এন এর ভ্যালু 2 4 6 এরকম করে চলতে থাকবে, বা ইভেন নাম্বার। তাহলে আমরা এখান থেকে বিএন এর ভ্যালু পাচ্ছি, বিএন এর ভ্যালু 0, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বিএন এর ভ্যালু 0 যখন এটা ইভেন, বিএন এর ভ্যালু অড, বিএন এর ভ্যালু এত যখন এটার ভ্যালু এরকম, ঠিক আছে, অড, হ্যাঁ। তো এরকম টাইপের ভ্যালুটা আসলো, দিস ইজ মাই অড ফাংশন, দিস ইজ মাই ইভেন ফাংশন। নেক্সট আমরা এখন ভ্যালুগুলোকে বসিয়ে দিই, ভ্যালুগুলোকে আমরা এখন বসিয়ে দিলে আমরা কী পাবো, অড ইভেন ফাংশন। তো এখানে আমরা যখন ফাংশনটাকে লিখবো তো তাহলে আমরা V0 ভ্যালু আমরা লিখতে পারি, কারণ এই ইভেন ফাংশন, ইভেন নাম্বারগুলো তো 0, তাহলে আমরা এখান থেকে সহজেই লিখতে পারি 1 3 5, মানে আমরা আর ইভেনগুলো লিখবই না, এরকম টাইপের যদি থাকে এখান থেকে ইনফাইনিট অবধি এরকম টাইপের যদি চলতে থাকে তাহলে আমাদের যে ভ্যালু বিএন এর ভ্যালু বসিয়ে দাও, 4v ডিভাইডেড বাই n পাই ইন্টু সাইন n ওমেগা নট টি। কেমন বোঝা গেল বিষয়টা? তাহলে কি এরকম টাইপের আমার একটা ফাংশন এখান থেকে আসবে, ঠিক আছে? তো তাহলে এরকম করে আমরা প্রত্যেকটা ফাংশনকে একটা, দেখো এটা কি একটা সাইন ওয়েভ আসলো না, এটা আমার একটা সাইন ওয়েভ আসলো, এটা কেন আমি করিয়ে দিলাম, কারণ এই হারমোনিক কন্টেন্ট প্রচুর ওয়েভ ফর্ম আমাদের ফিউচারে আসবে, ঠিক আছে? যেমন ইনভার্টারের ক্ষেত্রে একটা বড় সড়ো অংশ এটার উপর আসবে। তো তখন আমাদের কী হবে, তখন যদি আমরা ক্যালকুলেশন করতে যাই খুব প্রবলেমে পড়বো না, আমরা ক্যালকুলেশনটা ঠিকঠাক করতে পারবো না, রেকটিফায়ারে হয়তো আসতে পারে, ক্যালকুলেশন ঠিকঠাক করতে পারবো না, প্রবলেম হবে। তো সেই জন্য আমরা কী করলাম, আমরা এখানে একটা সুন্দর করে এখানে ক্যালকুলেশন করে ভ্যালুটা বের করে রাখলাম।
দিস ইজ মানে আমি যে ইকুয়েশনটা বার করলাম, এই যে এই ইকুয়েশন, এই ওয়েভ ফর্মটা মোস্ট ইউজলি ওয়েভ ফর্ম ইন দ্য ফর সিঙ্গেল ফেজ ইনভার্টারের ক্ষেত্রে এটা খুব ইউজ হয়ে থাকে এই ওয়েভ ফর্মটা, ঠিক আছে? এই যে এই ওয়েভ ফর্মটা খুব ইউজ হয়ে থাকে। তো সেই জন্য আমরা কী করে থাকি, ওয়েভ ফর্মটা যেহেতু প্রচণ্ড ইউজ হয়ে থাকে, তো তার যে রেফারেন্স যে আমাদের যে ভোল্টেজ ফর্মটা যেরকম আসলো সেটা আমাদের একটু ইম্পর্টেন্ট আছে এবং এটা আমাদের দরকারে লাগবে, ঠিক আছে? আমি এটাকে হাইলাইট করে রাখলাম, ঠিক আছে? এটাকে আমরা হাইলাইট করে রাখলাম। ফাইন, বোঝা গেল বিষয়টা এতটুক? বেশ, তো আশা করি এর থেকে বাইরে এই টপিকের মধ্যে লাগবে না। এবার নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। আমরা তো এটা অডের মধ্যে করলাম, আরেক রকমের আসে, তো সেজন্য ওটা একটুখানি করে রাখি, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। নেক্সট আরেকটা ওয়েভ ফর্ম নেই, সহজ ওয়েভ ফর্ম নেবো, বেশি কঠিন নেব না, এবং যেগুলো ইউজ হয় আমাদের প্র্যাকটিক্যালি। সেকেন্ড, প্রথম ওটা ফার্স্ট ছিল, এটা সেকেন্ড। আমি একবারে জায়গা রাখছি লেফটে শিফট করার জন্য, তোমরা আস্তে আস্তে করে করবে, তোমরা দরকার না হলে একবারে করবে না, হয়তো এখানে পজ করে কিছুক্ষণ আগের এই আগেরটা একবার নিজের মতো করে প্র্যাকটিস করে নাও, তারপর একবার করো। সাপোজ এরকম টাইপের কোনো ফাংশন আছে, ঠিক আছে? এরকম টাইপের আমার কী আছে, ফাংশন আছে। কি ফাংশন বলা হয়েছে, এই টাইপের একটা ওয়েভ ফর্ম আছে, দেন গ্যাপ, এরকম টাইপের একটা ওয়েভ ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? যেখানে এটা আমার 2π, এটা আমার পাই প্লাস আলফা, এটা আমার আলফা, ঠিক আছে? এরকম টাইপের ওয়েভ ফর্মটা দেওয়া আছে। ওকে, তো এটাকে এখন যদি আমরা লেফট সাইড, এটা হচ্ছে আমাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে বুঝতে হবে যে এটা সাইন ওয়েভে কীরকম করে ভালো হচ্ছে, ঠিক আছে? তো এটাকে যদি আমরা একটুখানি কনভার্সন করি, এটাকে একটুখানি কনভার্ট করি ফ্রম লেফট সাইডে। দেখো লেফট সাইডে করলে কী হবে, লেফট সাইডে করলে এই ওয়েভ ফর্মটা এদিক থেকে শুরু করি, এটা 2π, তো এটাও আমার হচ্ছে 2π, মানে একদম এই বরাবর আসবে এখান থেকে, এই নেক্সট তার সঙ্গে দুটো বাদ দিয়ে এখানে এই ওকে ফাইন। তো এরকম টাইপের আমার একটা ওয়েভ ফর্ম আসবে, যেটা এটাকে আমরা বলবো 2π -2π, অবভিয়াসলি -2π, ঠিক আছে? তো এরকম টাইপের আমার একটা ওয়েভ ফর্ম এখান থেকে আসবে, দিস মে -π/π প্লাস আলফা, ঠিক আছে? তো এখন আমরা যদি আমাকে যদি কেউ বলা হয় আচ্ছা তুমি বলো তো এটা অড না ইভেন ফাংশন, তো আমরা এখন কি দেখবো, কোঅর্ডিনেট বার করার চেষ্টা করব। এটা আমার 1 নম্বর কোঅর্ডিনেট, এটা আমার 2 নম্বর কোঅর্ডিনেট, এটা 3 নম্বর কোঅর্ডিনেট, 4 নম্বর কোঅর্ডিনেট। না 2, 3-এর মধ্যে কোনো রিলেশন আছে, না 1, 3-এর 2, 4-এর মধ্যে কোনো রিলেশন আছে, না 1, 3-এর মধ্যে কোনো রিলেশন আছে, ঠিক আছে? না 2, 4-এর মধ্যে কোনো রিলেশন আছে, না 1, 4, 1, 2-এর মধ্যে কোনো রিলেশন আছে। আচ্ছা, একটা জিনিস আমি মনে হয় একটুখানি গন্ডগোল করে ফেলেছি, এটা ইভেনে ফাংশনের ক্ষেত্রে এই জিনিসটা একটুখানি চেঞ্জ করে নাও, আমি এই জায়গাটা আমার একটু খেয়াল ছিল না। এই যে ইফ দ্য ওয়েভ ফর্ম ইজ মিরার্ড ইন, এই যে ইন যে এটা আমি করেছি সেটা এটা হবে হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমার একদম মিস্টেক হয়ে গেছে, এটা একটুখানি চেঞ্জ করে নাও, ফার্স্ট সেকেন্ডের ক্ষেত্রে এই বিষয়টা হবে, ঠিক আছে? দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এরকম ইভেন্ট ফাংশনটা হয়। হ্যাঁ, তো এই জিনিসটা একটুখানি চেঞ্জ করে নিও, তাহলে মানে তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ফার্স্ট সেকেন্ড অ্যাকচুয়ালি ইভেন্ট ফাংশন আসেই না, সেজন্য আমাদের মানে সেরকম প্র্যাকটিসের মধ্যে আমরা থাকি না, খুব কম দেখবে ফাংশন ইভেন্ট, সেটা সিগন্যাল সিস্টেমে লাগতে পারে, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ডোমেনে আমাদের মানে পাওয়ার ইলেকট্রনিক্সে লাগে না। তো যাই হোক, তো আমি এতটুকু করে রাখলাম। এবার হচ্ছে আমাদের দেখো না 1, 2-এর মধ্যে কোনো রিলেশন আছে, না 1, 3-এর মধ্যে কোনো রিলেশন আছে, তো সেই জন্য এটাকে আমরা কি বলতে পারি, ইট ইজ মাই, কি বলবো এই জিনিসটাকে, এটাকে বলবো নট ইভেন আর অড। কিন্তু ইভেন বা অড না হলে আমাদের কি করতে হবে, an বের করতে হবে,
বিএন বের করতে হবে, মানে অনেক খাটনি করতে হবে। তো এএন বিএন যেহেতু বার করতে হবে, প্রচুর খাটনি, সেই জন্য আমরা কি করব, আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করব। ঠিক আছে, এটাকে আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করব। কীরকমভাবে সিম্পলিফাই করব? আমরা কি করব, এটাকে একটু শিফট করব, এখন একটু অপারেশন পারফর্ম করব। আমাদের কি বলে বিষয়টাকে, সাবজেক্টটার নাম বলো, আমরা হচ্ছে সিগন্যাল সিস্টেমের আমরা একটা প্রিন্সিপাল এখানে ইউজ করব। আমরা এখানে কি করব, সেরকম কিছু গুরুত্বপূর্ণ কাজ করব না, খুব সামান্যই একটা কাজ করব। আমরা এরকম ওয়েভফর্মটাকে রাখবো, ঠিক আছে, ওয়েভফর্মটাকে রাখবো। এখন এটা সাপোজ আমার ওয়েভফর্মটা আছে। এখন আমরা কি করব, এই ওয়েভফর্মটাকে শিফট করব π/2 ডিগ্রিতে। এই ওয়েভফর্মটাকে π/2 ডিগ্রিতে শিফট করব। π/2 ডিগ্রি মানে এরকম টাইপের শিফট হবে, ঠিক আছে, এরকম টাইপের শিফট হবে। এরকম টাইপের শিফট এখানে হবে। নেক্সট, এটাকে π/2 করলে এই 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 ওকে, বোঝা গেল বিষয়টা? এরকম টাইপের আমাদের ওয়েভফর্মটা আসবে। তার মানে আমরা এখানে শিফটটা কতখানি করলাম, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো আমি আশা করি তোমরা কনসেন্ট্রেশনের সাহায্যে আর কি দেখছো, না হলে কিন্তু এই জায়গাটা বুঝতে অসুবিধা হবে। দিস ইজ মাই π/2, এখানে π/2 করে শিফট করলাম, জাস্ট শিফট করলাম, আর কিচ্ছু করে নেই। তাহলে কী হবে, নতুন এই ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা আগে কি ছিল, আগে ছিল 2π, তাহলে 2π থেকে শিফট করে গেলে কত হবে, 2π - α/2, ঠিক আছে। একই রকমভাবে এটা কত হবে, এটা হবে α/2। একই রকমভাবে এরকমভাবে ভ্যালুটা কত আসবে, 2π + α/2, ঠিক আছে। এদিকে আরেকটু শিফট হয়ে গেছে, কেমন, তো 2π প্লাস এটাও কী হবে, α/2 হবে। তো এরকম টাইপের আর কি আমাদের ওয়েভফর্মটা এরকম টাইপের আসবে, তো সেটা পরে কথা। তো যাই হোক, তো এখন দেখতে পাচ্ছ, এখন আমরা একটা জিনিস স্পষ্টই বুঝতে পারছি, এটা আমার 1 নম্বর কোয়াড্রেন্ট, এটা আমার 3 নম্বর কোয়াড্রেন্ট। 1 আর 3 কী আছে, 1 আর 3 কী আছে, 1 আর 3 আছে হচ্ছে আমাদের নর্মালি, একদম নর্মালি 1 আর 3 হয়ে আছে সিমেট্রিক্যাল, তাই না, 1 আর 3 সিমেট্রিক্যাল বা মিরর ইমেজ হয়ে আছে। সো সেই জন্যই এটাকে আমরা বলতে পারি 1 and 3rd, ফার্স্ট অ্যান্ড থার্ড আর মিরর ইমেজ, so this is odd function, ঠিক আছে, মানে an = 0, ঠিক আছে। এখানে কি করলাম সেই জিনিসটা লিখে দিই, কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। শিফট দ্য কার্ভ বাই α/2 ইন লেফট। আবার ফার্স্টে এটাকে এরকম করে করলাম, তো এই জিনিসটাকে, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? আশা করি এই জায়গাটা স্পষ্টভাবে ভালোভাবে বোঝা গেছে। ইট ইজ মাই an, ওকে, ফাইন। তো এখন আমরা এখান থেকে সহজেই তাহলে bn এর ভ্যালু বার করব। সো bn উইল বি, ফর্মুলা জানি, একটু আগেই বের করলাম, আমি এখন অত ডিটেলসে যাব না, ডিরেক্ট ফর্মুলায় ভাঙবো। সাপোজ এটাকে ফর্মুলায় যদি ভাঙি, তাহলে এটা কত হবে, 2/π, 2/2π মানে 2/t, ইন্টিগ্রেশন, ভ্যালুটা দেখো কত থেকে আছে, π α/2 থেকে কতখানি আছে এখানে, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে π - α, এটা হচ্ছে কত, π - α, π - α/2। তো এর ভ্যালুটা কত হবে, ft সাইন, মানে এর ভ্যালু আমরা এটাকে সাপোজ আমরা ধরে নিই দিস ইজ মাই i, দিস ইজ মাই -i, ঠিক আছে। তো i দিয়ে করি, এবার আগেরবার v দিয়ে করলাম, তো ইট উইল বি মাই i
সাইন এন ওমেগা নট টি ডি ওমেগা নট টি। এখানে না আমি ফর্মুলাতে ডি ওমেগা নট টি দিয়ে করলাম, ঠিক আছে? তো কেন করলাম ডি ওমেগা নট টি দিয়ে? যাতে আমার ওই ওমেগা নটটা কোনো ফ্যাক্টর না করে, ঠিক আছে? আমি আগেরবার যেটা ডিটি দিয়ে করছিলাম, এটা আমার ডি ওমেগা নট টি দিয়ে করলাম। কেমন? এই জিনিসটা একটু, এই লিমিটটা একটুখানি মানে ভালো মতো দেখে রেখো, নাহলে বুঝতে অসুবিধা হবে বিষয়টা। প্লাস নেক্সট এটা কত হবে? পাই প্লাস আলফা বাই টু, অবভিয়াসলি পাই প্লাস আলফা বাই টু। টু কত হবে? 2 পাই মাইনাস আলফা বাই টু। এই পয়েন্টগুলো তোমরা বোঝাই যাচ্ছে, এখান থেকে দেখে জাস্ট পাই করে চেঞ্জ হচ্ছে, তো ভ্যালুগুলো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে দ্যাট ইজ মাই পাই আলফা বাই টু প্লাস পাই, দ্যাট ইজ আলফা বাই টু পাই মাইনাস আলফা বাই টু, ঠিক আছে? তো এরকম টাইপের আর কি আমরা একটা ফ্যাক্টর দেখতে পাচ্ছি। সো ইট উইল বি মাই মাইনাস আই সাইন এন ওমেগা নট টি ডি ওমেগা নট টি। এই জিনিসটা বুঝতে পারলে তো কেন এখানে ডি ওমেগা নট টি নিলাম? কারণ একটাই, এই যে এই ওমেগা নট টিটা যাতে আমার ক্যালকুলেশনে কোনো প্রবলেম না করে। ইন্টিগ্রেশনে কী হয়, ইন্টিগ্রেশনে তো ইন্টিগ্রেশনটা নিচে চলে আসে না, তো এই জিনিসটা যাতে না আসে সেই জন্য আমরা ডি ওমেগা নট টি করছি। হ্যাঁ, এমনি ভ্যালুর কোনো সেরকম পার্থক্য আসবে না, আমার যা ওয়েভ ফর্ম দরকার সেটা ঠিকঠাকই আসবে। যাই হোক, তো এখন আমরা হচ্ছে এখান থেকে ভ্যালুগুলো পুট করি, আইটাকে বাইরে নিয়ে যাই, আই বাই পাই, ভ্যালুগুলোকে এখান থেকে পুট করে দিই। পুট করলে এরকম টাইপের আসবে মাইনাস কস এন ওমেগা নট টি ডিভাইডেড বাই এন, ভ্যালু উড বি আলফা বাই টু 2 পাই মাইনাস আলফা বাই টু প্লাস সামনেরটা মাইনাস চলে আসলো, প্লাস অবভিয়াসলি কস এন ওমেগা নট টি বাই এন ডিভাইডেড বাই পাই প্লাস আলফা বাই টু ইন্টু 2 পাই মাইনাস আলফা বাই টু। তো এরকম টাইপের আমার ফাংশন এখানে আসলো, তো এটাকে আমরা এরকম টাইপের লিখে দিলাম। ভ্যালুগুলো এখন পুট করি, ক্যালকুলেশন জাস্ট বাড়িতে বসে বসে ক্যালকুলেশন করবে, আশা করি বুঝতে পারবে, ঠিক আছে? এরকম টাইপের আসবে কস এন আলফা বাই টু কস এন পাই এন আলফা বাই টু cos 2n pi n alpha by 2 cos n pi n alpha by 2। তাহলে এখানে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে এই n alpha by 2 আর এই পাই মাইনাস n alpha by 2 দুটা কিন্তু, সরি পাই মাইনাস n alpha by 2 না, এই যে 2n pi মাইনাস n alpha by 2, এই দুটা কিন্তু সেম, এই দুটার ভ্যালু কি সেম। একই রকমভাবে এই এন পাই মাইনাস এন আলফা বাই টু আর এই যে এন পাই মাইনাস এন আলফা বাই টু, এই দুটার ভ্যালু কি হচ্ছে? সেম হচ্ছে। তো তাহলে আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি, আমরা এখান থেকে সহজেই লিখতে পারি বি এন ইকুয়ালস টু 2i এন পাই কস, এই যে দুই দুই একটা আসলো, তো এটা আমি ব্লু করে দিই, ব্লু করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই দুটো সেম। তো এখন যদি ভ্যালুগুলোকে বসাই তাহলে দেখবো কত আসবে, এন আলফা বাই টু মাইনাস ওকে। তো এরকম টাইপের আর কি আমাদের ওয়েব ফর্মটা আসলো, এরকম টাইপের ওয়েব ফর্ম আমাদের আসলো ফর কি, ফর বিএন এর জন্য, আমার বিএন এর জন্য এরকম টাইপের আসলো। তো এখন আমরা যদি এখন ভ্যালুগুলোকে বসাই একই রকমভাবে আমরা এন এর ভ্যালু এখানে পুট করি, অড, যদি এন এর ভ্যালু অড পুট করি তাহলে দেখতে পাবো বিএন উড বি কী হবে, অড যদি পুট করি এন, এন মানে কি পাই মাইনাস পাই বাই টু, আর এখানে কি আসবে পাই বাই সাপোজ পাই বাই টু। তাহলে এটাকে যদি ভালো মতো করে করা যায় তাহলে দেখা যাবে এই 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 ভ্যালুটা কত হয়ে যাবে, এই ভ্যালুটা থাকবে না, এই যে এন পাই বাই টু এই ভ্যালুটা থাকবে না। তো তাহলে এখান থেকে সুন্দরভাবে বিএন এর ভ্যালু লেখা যায়, বিএন ইকুয়ালস টু 4i বাই এন পাই cos n alpha by 2
ঠিক আছে, 4n/2π cos n α/2। একই রকমভাবে n যদি ইভেন হয় তাহলে bn কত আসবে, 0 আসবে। তাহলে ওগুলোকে বসাবে, জাস্ট এটা চলে আসবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। তাহলে এটা কখন পসিবল, এটা কোন পজিশনের জন্য পসিবল হবে? এটা আচ্ছা, এটার ইয়েটা আগে বের করে নিই, এফ অফ টিটা বের করে নিই। এফ অফ টি উইল বি সামেশন n ইকুয়ালস টু 1 3 5 ডট ডট করে চলতে থাকলো 4i ডিভাইডেড বাই n পাই cos n α/2 sin n ω0/2। এটা কার জন্য পসিবল হবে? এরকম টাইপের ওয়েভফর্মের জন্য পসিবল হবে। সরি, এটাকে এরকম করে আঁকি না, এরকম টাইপের ওয়েভফর্মের জন্য পসিবল হবে এটা। বাবা, ওকে, তো এরকম টাইপের ওয়েভফর্মের জন্য এটা পসিবল হবে। আমি ছোট্ট করে এখানে এঁকে দিলাম যাতে বিষয়টা বোঝা যায়। তো এটা বোঝা গেল। তো সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি আমার হচ্ছে আলফা থাকে, তো আমার এটাকে α/2 অ্যাঙ্গেলটাকেই ধরে নিতে হবে। দিস ইজ মাই α/2। ওকে, তো α/2 ডিফারেন্সের জন্য এরকম টাইপের একটা ওয়েভফর্ম হয়। দিস ইজ মাই ফুরিয়ার রেসপন্স, দিস ইজ মাই ফুরিয়ার রেসপন্স অফ দিস টাইপ অফ ইকুয়েশন। এখন একটা জিনিস প্রশ্ন আসতেই পারে তোমাদের মনে যে আচ্ছা, আমার এখানে তো অ্যাকচুয়ালি ওয়েভফর্মটা তো এটা ছিল, কিন্তু আমি এখানে কনভার্ট করে নিলাম না, শিফট করে নিলাম না একটা, এটা তো শিফট করছি, এই যে শিফট বাই α/2। তো আমি যে ভ্যালুটা বার করলাম এটা তো শিফটেড ওয়েভফর্মের ভ্যালু বার করলো, তো অ্যাকচুয়াল ওয়েভফর্মের ভ্যালুটা কী হবে, তাই না? এই প্রশ্নটা আসতে পারে। তো সেই জন্য এই জিনিসটা একটু মাথায় রাখবে। আমি পরে এক্সট্রা একটা পয়েন্ট হিসেবে লিখে দিচ্ছি যে যদি আমার কোনো ফাংশন থাকে যেটা আমার রাইট সাইডে শিফট হয়েছে এবং এটাকে আমি লেফট সাইডে শিফট করতে হবে, তাহলে আমরা সেই ফাংশনটাকে টি প্লাস আলফা, মানে আলফা ডিগ্রি ধরো, সাপোজ আলফা কোনো একটা অ্যাঙ্গেল, তো এটা যদি আমি করি এরকম প্লাস যদি করি তাহলে আমার কী হবে, লেফট সাইডে শিফট হবে। ঠিক আছে, সাপোজ আমার কোনো ওয়েভফর্ম আসলো রাইট সাইডে শিফটেড ওয়েভফর্ম, এটাকে আবার আগের পজিশনে ফেরাতে হবে, তাই কি লেফট সাইডে শিফট করাতে হবে। মানে আগের যে এই যে আমি পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, আগে আমার কি এরকম টাইপের ওয়েভফর্ম ছিল, তো আমি এটাকে কি করলাম, আমি এটাকে শিফট করলাম এদিকে, তো আলটিমেটলি আমার তারপর এরকম ওয়েভফর্ম আসলো। এখন এটাকে আবার আগের পজিশনে শিফট করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্লাস α/, মানে যে যত ডিগ্রি অ্যাঙ্গেল শিফট করলাম সেটাকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এটা। আর যদি রাইট সাইডে হয়, শিফট করার ইচ্ছা থাকে, তাহলে মাইনাস করতে হবে। ওকে, বোঝা গেল বিষয়টা? তো অ্যাকচুয়াল ফুরিয়ার সিরিজটাকে এরকম করেই আর কি বের করতে পারবে আর কি, এরকম করে আর কি আমরা সহজেই বের করতে পারবে। তো আগের যে আমরা ওয়েভফর্মটা বের করলাম, এই যে এতক্ষণ ধরে যেটা বের করলাম সেটা কি, সেটা তো হচ্ছে অরিজিনেটেড ওয়েভফর্ম, ওয়েভফর্ম, তাই না? এটা তো অরিজিন হলো। তো অরিজিনালেরটা কি হবে, অরিজিনাল ওয়েভফর্ম হবে যেটা এতক্ষণ ধরে করলাম, অরিজিনাল ওয়েভফর্ম কী হবে, এফ অফ টি বা আই অফ টি, সরি এটা আই অফ টি বের করেছিলাম, আই অফ টি শুড বি n equals to 1 3 5 infinite 4i/n pi sin n ω0 t minus আলফা। ওকে, আমরা শিফট করছি কত ডিগ্রি, আলফা ডিগ্রি, তো সেজন্য আমার এখানে কী হবে, আলফা অ্যাঙ্গেলে এখানে এটা হবে। তো এটা আলফা এখানে হবে না, সরি এটা α/2 হবে। ঠিক, এটা α/2 হবে, কারণ এটা তো আগের থেকে আলফা ডিগ্রি চাইনি, α/2 হয়েছে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? তো আশা করি এটাকে যদি কোনো বুঝতে অসুবিধাও থাকে, আরেকবার আমি রেকমেন্ড করব ভিডিওটাকে আরেকবার প্রথম থেকে দেখার, তাহলে কী হবে, বিষয়টা একদম মানে একদমই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এরকমভাবে আমরা হচ্ছে বিষয়টাকে জেনারেট করতে পারি। এখন নেক্সট আরেকটা আমরা হচ্ছে নর্মাল কন্ডিশন, আরেকটা জিনিস আমরা লাস্ট একটা ওয়েভফর্মের সম্পর্কে একটা সামান্য আইডিয়া দিয়ে দিই। তো
সাপোজ আমার একটা ওয়েব ফর্ম আছে, এরকম টাইপের কোনো একটা ওয়েব ফর্ম আছে, হ্যাঁ ঠিক আছে, এরকম টাইপের ওয়েব ফর্ম আছে, মানে সেম টাইমে এতটুকু, এটাও যদি T1 হয় এটাও T হবে, এরকম টাইপের ওয়েব ফর্ম আছে, এটা সাপোজ V1, ঠিক আছে। এর একটা কি আসবে, রেসপন্স আসবে, এর একটা কি আসবে, ফুরিয়ার রেসপন্স আসবে। এখন সাপোজ আমার আরেকটা ওয়েব ফর্ম আছে, আরেকটা সাপোজ ওয়েব ফর্ম আছে, এটা সাপোজ এখানে আছে, ঠিক আছে, ওয়েব ফর্ম আছে, সাপোজ এটা আমার V2। তো এখন এই দুটার রেসপন্স মানে কমিউনিটি প্রিন্সিপালের মতো, এই দুটার রেসপন্স সাপোজ এরকম টাইপের যদি কোনো ওয়েব ফর্ম তৈরি করে, এরকম টাইপের যদি কোনো ওয়েব ফর্ম তৈরি করে, তাহলে তাহলে এই দুটা সাপোজ এই দুটা যোগ করে আমি এটা তৈরি করতে পেরেছি, তাহলে আমরা সহজেই বলতে পারি এটার ফুরিয়ার F1 এর ফুরিয়ার আর F2 এর ফুরিয়ারকেও আমরা এটাকে যোগ করে দিতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। F1 এর ফুরিয়ার প্লাস F2 এর ফুরিয়ারও আমরা এখানে যোগ করতে পারবো। কেমন বোঝা গেল বিষয়টা? তো পরে এটা আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখবো, খুব ভালোভাবে দেখবো। সাপোজ এটা মাথায় রাখতে হবে না তোমাদের, আপাতত এতটুকুই থাকুক, ঠিক আছে। তো এই 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 পোর্শনটা অবধি আমাদের মোটামুটিভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো দিস ইজ মাই অরিজিনাল ওয়েব ফর্ম দ্য ইকুয়েশন।